আমরা জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে আমরা আরজি করের যে কেসটা আপনারা সবাই জানেন যে কি ঘটেছে, একটা নারকীয় একটা ঘটনা, একটা মেয়েকে যেভাবে রেপ করা হয়েছে এবং তারপরে তাকে কিভাবে মার্ডার করা হয়েছে, পাশবিকভাবে যেটা বলে অত্যাচার করা, তা সেটা নিয়ে আমরা জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে আমরা একটা পিলের মামলা করেছিলাম। তা সেখানে আজকে আমাদের ডেট ছিল এবং আমাদের প্রেয়ার্স যেটা মূলত ছিল সেটা হচ্ছে আমাদের টোটাল সরকারি সমস্ত যে স্বাস্থ্য কেন্দ্রগুলো যা থাকবে বা সরকারি সমস্ত জায়গাতে পুরো সিস্টেমটাতে যে কোনো জায়গাতে সিসিটিভি ক্যামেরা আমাদের ম্যান্ডেটরি লাগাতে হবে। যেমন কারা কারা এন্ট্রান্স নিচ্ছেন, বাইরের লোক হোক বা স্টাফেরা হোক সমস্ত, এবং ফিমেলদের জন্য আলাদা রেস্টরুম, যেটা আমাদের সবার আগে দরকার। আমাদের কোথাও কোনো ফিমেলদের সরকারি কোনো দপ্তরে ফিমেলদের জন্য কোনো রেস্টরুমের কোনো ব্যবস্থা নেই। ফিমেল আলাদা রেস্টরুম, এবং সেখানে পাহারা যারা থাকবেন সেই গার্ডেরাও থাকবেন ফিমেল, এবং তারা অল্টারনেটিভ ডিউটি করে 24টা ঘন্টা তারা থাকবেন। প্রেয়ার্স কিছু কিছু ছিল, এছাড়াও আমাদের প্রচুর প্রেয়ার্স ছিল। আমরা টোটাল আমাদের 11টা মতো আমরা প্রেয়ার্স অ্যাকচুয়ালি আমরা করেছিলাম। 11টা মতো আমরা প্রেয়ার্স অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে। তার মধ্যে আমাদের যেটা আরেকটা ছিল, যেটা আগের দিন আমাদের আজকে সরকারি তরফ থেকে বলা হয়েছিল কি 7,000 লোক মিলে আরজি করে আক্রমণ করা হয়েছে 15 আগস্ট রাত্রিবেলা, যেটা কিন্তু সেখানে 7,000 লোক ওনারা বলছেন, কোথাও কিন্তু 7,000-এর কোনো গল্প আমরা এখনও পর্যন্ত দেখিনি বা কোনো সিসিটিভি ফুটেজেও দেখা যায়নি 7,000 লোক আক্রমণ করেছেন, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওই যে 7,000 বা 700 যারাই আক্রমণ করুক না কেন, সেখানে কোনো প্রোটেকশন পুলিশের তরফ থেকে কিছু ছিল না। পুলিশ 7 জনকেও অ্যারেস্ট করতে পারেনি। কেন? পুলিশের এখানে গাফিলতি। এতগুলো লোকের থেকে পুলিশ সোজা মানে সরিয়ে চলে গেলেন, কোনোরকম ওনার প্রোটেকশন দিলেন না। 7টা ছেলেকেও, 7টা মানুষকেও ওনারা অ্যারেস্ট করতে পারলেন না। কেন? হাউ ইজ ইট ইজ পসিবল? এটা হতেই পারে না। এটা পুরোটাই একটা করাপ্টেড একটা মানে জিনিস, এটা আমাদের মনে হচ্ছে, এবং আমরা সেই জন্য আমরা এটা নিয়ে আবেদন করেছিলাম মহামান্য আদালতের কাছে। তাই সেখানে আমাদের ওনারা যেটা চেয়েছিলেন, সন্দীপ ঘোষের প্রোটেকশন চেয়েছিলেন, যে মহামান্য আদালত সেটাকে না খারিজ করে দিয়েছেন, এবং এটার আমাদের আবার নেক্সট ডেট দেওয়া হয়েছে। সেই ডেটে আমাদের পরবর্তী যা শুনানি সেগুলো আমাদের শোনানো হবে। আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এটা নিয়ে প্রতিবারই আমরা এটার একটা বিরোধিতা করছি। মানে আমাদের তরফ থেকে থাকছে যে অন্তত পুরো মানে প্রত্যেকটা জায়গাতে, সরকারি হোক বেসরকারি হোক, সরকারকে মানে পুলিশ কি করছে, সরকারের তাবেদারি করে যাচ্ছে, এবং যাদেরকে মনে হচ্ছে ওরা যাদেরকে অ্যাকিউজ পার্সন মনে করছেন তাদেরকে ওনারা নিয়ে যাচ্ছেন এবং তাকে পিটিয়ে তাকে হয় মেরে ফেলছেন, হয় যদি না হলে ওদেরকে বিভিন্ন রকম কেস দিয়ে দিচ্ছেন। আপনি হিসাব করে দেখুন, এখনও পর্যন্ত গাঁজা কেস আমাদের পশ্চিমবঙ্গে যা দেওয়া হয়েছে প্রচুর সংখ্যায় পরিমাণে, গাঁজাগুলো আসছে কোথা থেকে? আগে মাননীয়াকে তো এইটা জবাব দিতে হবে যে গাঁজা আসছে কোথা থেকে। এই যে এত কেস হচ্ছে, কী করে হচ্ছে, ওনাকে উত্তর দিতে হবে না যে উনি মানে সাপ্লাই কোথা থেকে এখানে ঢুকছে, পশ্চিমবঙ্গে কী করে ঢুকছে। আজকে বাংলাদেশ থেকে এত লোকেরা এখানে চলে আসছে, তারা ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, ভোটাধিকার পেয়ে যাচ্ছেন। এগুলো তো সবই তো চলছে পুরোপুরি মাননীয়ার ইনস্ট্রাকশানে। এটা নিয়ে আমরা প্রথম থেকে বিরোধিতা করেছি, এখনও পর্যন্ত করছি। আমাদের জাতীয় আইনজীবী কাউন্সিল প্রত্যেকটা মানুষের স্বার্থে, মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। এই ব্যাপারটা আমি আপনাদের অ্যাসিওর করতে পারি।